হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে ইফতার থেকে সেহরি পর্যন্ত আমি কি কি ধরনের খাবার খাচ্ছি। ওকে, আমি যেসব খাবার দেখাবো তা যে প্রতিদিনে একই রকম হয় তা না, পার্থক্য তো আছে। তাছাড়া এমন না যে আমি খুব জাঙ্ক ফুড, ভাজা পোড়া জাতীয় খাবার খাই। আমি চেষ্টা করি যে আমার প্রতিটা প্ল্যাটারে বা প্রতিটা খাবার সময় যাতে আমি হেলদি আইটেমগুলো রাখতে পারি, আর এসব খাবারের আমি বলতে গেলে ফ্যান। তো আজকে আমি ইফতারে কি খাচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এইটা হচ্ছে আমার ইফতারের প্লেট। এখানে কি কি আছে দেখতেই পাচ্ছেন, তবে দেখিয়ে দিই আরেকবার। এটা হচ্ছে একটা ডালের বড়া, মানে খেসারি ডালকে ভিজিয়ে রেখে পিষে তার সাথে মশলা অ্যাড করে এবং অবশ্যই করলা পাতা, মাঝে মাঝে তেলাকুচু পাতা অ্যাড করে খুবই অল্প তেলে সেঁকে নেওয়া হয় বড়ার আকার করে। এই যে দেখুন, এটা আমাদের ইফতারে সবসময় থাকে এবং এটা আমরা ছোটোবেলা থেকেই খেয়ে আসছি। তাছাড়া এখানে ছোলা আছে, মুড়ি আছে অল্প চানাচুর দেয়া, শসা, খেজুর, আনারস, পেঁপে, তরমুজ, তারপর হচ্ছে পেয়ারা। তো আমার প্লেটটা একেবারে ভরা। তাছাড়া আছে দই, চিরা, কলা। এটা আমার খুবই পছন্দের, মানে এটা না খেলে মনে হয় যে ইফতারটা, মানে খাবারটা ইনকমপ্লিট থেকে যায়। এবার ইফতার খাওয়া শেষ, নামাজ শেষ। এখন 1 কাপ চা নিয়েছি এবং দোলনায় বসে খুব আরাম করে চাটা খাবো। এরপর হচ্ছে আমি রাতে কোন ধরনের খাবার খাচ্ছি চলুন সেগুলো দেখে নেই। আজকে আমি খিচুড়ি খাচ্ছি। সবজি, ডাল সব কিছু মিক্স করে খিচুড়ি রান্না করা হয়েছে, সাথে টমেটো নিয়েছি আর মাংস নিয়েছি। আসলে ইফতারের পরে এত হেভি খাবার খেতে ভালো লাগে না, তো এই হালকা টাইপের খিচুড়ি অনেক ভালো লাগে আমার খেতে। আর সারাদিন রোজা রাখার পর হজমের জন্যেও এটা অনেক ভালো। তবে মাঝে মাঝে আমি ভাতও খেয়ে থাকি, মাছ দিয়ে বা মাংস দিয়ে, সবজি দিয়ে। আর যেটা ব্যাপার হচ্ছে যে সেহরিতে আমি বলতে গেলে খেতে পারি না, কারণ আমি ইফতার আর রাতের খাবার খেয়ে এতটাই ফুল থাকি যে আমার খেতে ইচ্ছে করে না। সেহরিতে নর্মালি আমি একটা সেদ্ধ ডিম খেয়ে থাকি। এছাড়া আমি ডাবের পানি খাই, সেখানে চিয়া সিডস মিক্স করে দিই বা ইসবগুল পানি খাই, আর এটি খেয়ে আমি খুব ভালো মতো দিনটা পার করতে পারি। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক দিয়ে দিবেন আর শেয়ার দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।